শুভ সকাল বন্ধুরা। আর আজকে সকালে জলখাবার রেডি করতে করতেই আমি ব্লগটা আরম্ভ করে দিলাম। আজকে ভেবেছি সবাই মিলে আমরা ফলাহার করব। তো ওই জন্য আজকে সেই মতো আজকে সব মাখামাখি করে নিচ্ছি। আর এই ফলাহারটা কিন্তু গরমকালে বেশ ভালোই লাগে। বছরের অন্য সময়টা অত ভালো লাগে না, কিন্তু এই সময় তো আম কলা টলা দই টই এসব দিয়ে মাখালে বেশ খেতে ভালোই লাগে। তো সেই মতোই সেই আয়োজনই চলছে। আর অনেকক্ষণই কিন্তু উঠে গেছি, হাতের কাজটা অনেক এগিয়ে গেছে। যেহেতু সবাই ঘুম থেকে ওঠেনি, তাই এই জলখাবার করতে একটু দেরিই হয়ে যাচ্ছে। তো রান্নাঘরের কাজগুলো অনেকটা এগিয়ে নিয়েছি, কাটাকাটি বাটা বাটি কী রান্না হবে সব ব্যবস্থা করেই নিয়েছি। এখন এই জলখাবার খাওয়ার পর তারপর কাজে নেমে পড়ব। আর ওদিকে রিম্বি অর্নি সবাই উঠে পড়েছে, ওদের একটু চাটা বানিয়ে দিলাম। রিম্বি তো অবশ্য খুব একটা চা খায় না, তো ওর বাবার তো দুবার হয়ে গেছে। তো ওরা উঠে সব চাটা খেয়ে এখন ওদের কাজ করছে। ওদের কাজ বলতে আজকে ওই ছোটো ঘরটা একটু পরিষ্কার করছে। নতুন বই টই তো এসেছে, ওই জন্য পুরনো বইগুলো খাতা টাতা এগুলো একটু সমস্ত গুছিয়ে রাখছে, বা যেগুলো একটু বিক্রি করে দেবার ওর বাবা ওই পেপারওয়ালাকে ডেকেছে, সেগুলোই একটু করে নিচ্ছে। তা ওর বাবাও যেহেতু আজকে বাড়িতে আছে, একটু হেল্প করে দিচ্ছে, কোন বইটা লাগবে বা কোন খাতাটা লাগবে, কোন পেপার বিক্রি হবে, সেই মতোই ওরা ওই ঘরে রয়েছে এসব কাজ করার জন্য। আর রিম্বির এসছে স্কুল থেকে বইপত্র, স্কুল নয় অনলাইন থেকে তো এখন বইপত্র এগুলো চলে আসে, তা সেগুলো নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে। আর আমি ততক্ষণ এগুলো ওদের একটু জলখাবারটা একটু দিই, ওরা এই ফাঁকে একটু খেয়ে নিই, তারপর যে যার আবার নিজের কাজ আরম্ভ করে দেবে। সকালে উঠেই আমি আজকে অনেকটা ছোট আলু সেদ্ধ করে নিয়েছিলাম। এটা ছাড়িয়ে নিচ্ছে, এখন কাজটা একটু কঠিনই, তো যাই হোক সেই অনেকটা সময় লাগছে। তো এগুলো আমি একটু টক দই, কাসুরি মেথি, একটু নুন এটা দিয়ে ম্যারিনেট করে রাখবো। আর রাত্রে এটা হবে আলুর দম। এই আলুর দমটা কিন্তু ভীষণ ভালো খেতে হয়। আর কি কি এতে অ্যাড করবো তোমাদের রেসিপিটা আমি শেয়ার করে দেবো। একটু বেশি করেই বানিয়ে রাখবো, আর এটা একটু বানিয়ে রাখলে না স্বাদটা ভালো হয়, মজে গেলে বেশ মশলাটাও ঢুকে যায় আলুর মধ্যে অনেকটা। তো যাই হোক, এগুলো আমি এখন একটু ছাড়িয়ে নিই ঝটপট করে, তারপর ম্যারিনেট করে বললামই তো দই আর একটু কাসুরি মেথি নুন এসব দিয়েই ম্যারিনেট করব। আর রাত্রে এই রেসিপিটা আমি করব, তা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করে দেবো। আর রিম্বির এখন স্কুল থেকে চলে এসছে ক্লাস 8-এর বই। বুকিং করতে হয়েছিল, ওরা ডেলিভারি করে দিয়েছে। আর কি কি বই দিয়েছে রিম্বি? সব নতুন বই রিম্বি এই ওপেন করছে। এখন একটা ভালো সিস্টেম করে দিয়েছে যে অনলাইনে বুকিং করলে তো বাড়িতে ডেলিভারি হয়ে যায়। কি কি বই দিয়েছে একটু দেখা। রিম্বি তো এদিকে নতুন বইপত্র পেয়ে খুব খুশি। এখন তো খুব যত্ন হবে কদিন, তারপর যে কার সেই অবস্থা। এখন মলাট ফলাট দেওয়া হবে, বইয়ে নাম টাম লেখা হবে, গুছিয়ে রাখা হবে। তারপর কিন্তু এই কাজটা ধীরে ধীরে বেশিরভাগটা আমাকেই করতে হয়, গোছানোর কাজটা। বলে ছুটির দিনে করব, ছুটির দিনে করব। সব হয়ে গেল এদিকের কাজ, পেপার বিক্রি হয়ে গেল। এ কত টাকা হলো না বলো না? না বলো না। এত কিছু বিক্রি করার পর হলো 265 টাকা। হ্যাঁ, 265 টাকার মধ্যে রিক নিল 100 টাকা, রিম্বি নিল 100 টাকা, অর্নিস পাশ থেকে ফুড কার্ড ছিল, অর্নিসকে দিলাম 100 টাকা, 300 টাকা। তাহলে তো 265 টাকার মধ্যে আমার অ্যাডিশনাল বেরিয়ে গেল আমদানি আটানি খরচার উপায়। আবার তার মধ্যে তুমি আছো। আমি আবার এর মধ্যে কি করতে আছি? আমাকে টাকাটা দাও বাজারে। বাজার হয়ে গেছে আবার কিসের টাকা? আমদানি আঠানি খরচার উপায়। তোমার কি অবস্থা তাহলে বোঝো। খরচা সবসময় বেশি করতে হবে, জানো তো? হ্যাঁ, তাহলে তুমি ইনকাম করার প্রবণতা থাকে। আর এরা কি করছে? আরে ওইটার মধ্যে চাল ঢালতে হবে। ওটা বাবাকে বল খুলে দিক। আর রিম্বি কি করছে? রিম্বিকে একটা খুব কঠিন কাজ দেয়া হয়েছে মনে হচ্ছে। দেখছিস আমার এই পাতাগুলো কেমন হলুদ হয়ে গেল, রোদে আসলে ছিল, আমি ছিলাম না, এরা ঘরেও ঢোকায়নি। হ্যাঁ,
ওটা নয়, আমার লাকি ব্যাম্বোটা। মানুষ হতে শুকিয়ে যাচ্ছে আর তোমরা তাহলে গাছগুলো ঘরে ঢোকাওনি কেন? মানে বলতো ওটা আমরা ভাবলাম যে বাইরে সূর্যের আলো পেলে হয়তো আর একটু প্রচন্ড ঝলসে যাচ্ছে। এখন রান্না করতে করতে দেখলাম চালটা ফুরিয়ে গেছে, তাই রিতা আর অনিশ একটু চালটা ঢেলে দিচ্ছে। আর ডাঁটা আলু বড়ি বেগুনের তরকারি আর আলু ভাজাটা আমার হয়েই গেছে। আর এখন চিকেনটা আমি বসিয়ে দেবো। ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই। পেঁয়াজ কেটে রেখেছি, এখানে আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, আর দই আর নুন দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। আর আজকে রান্নাবান্না হয়েও গেছে, করেছি ডাঁটা আলু বেগুন বড়ি দিয়ে একটা তরকারি, এইমাত্র নামিয়েছি। আর এখানে একটু পোস্ত দিয়ে গোল গোল করে আলু ভাজা, আর চিকেনটা হলেই হয়ে যাবে। আর এদিকে ভাতটাও হচ্ছে। আর এই চিকেনটা বানাবার জন্য আমি তেলের মধ্যে লবঙ্গ এলাচ দারচিনি আর তার সাথে একটু জয়িত্রী ফোড়ন দিচ্ছি, আর দিলাম একটা তেজপাতা। দিয়ে আমি এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর যা গরম পড়েছে, মানে আর পেরে উঠছি না। চিকেনটা একটু হালকাভাবেই বানাবো, তো মানে একটু লেমন চিকেন, একটু লেবু পাতাও দেবো। গন্ধরাজ চিকেন নয়, ওই লেমন চিকেন আর। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর এই গরমের মধ্যেও মানে আমরা না খেলেও বাড়িতে যাদের ছেলেমেয়েরা রয়েছে তাদের জন্য তো বানাতেই হবে। ভাবলাম যে একটু তাড়াতাড়ি রান্নাবান্নাটা বসিয়ে দিই, তারপর একটু বেরোবারও আছে। হাতের কাজগুলো ঝটপট করে হয়ে গেলে, এদিকে ওয়াশিং মেশিনের কিছুটা মেলা বাকি আছে, কিছুটা মেলে এসছি, কিছুটা মেলা বাকি রয়েছে। এটা বসিয়ে দিয়ে তারপর মেলে দেবো। আর আমাদের হেল্পিং হ্যান্ড দিদিও দুদিন ধরে আসছে না। ওর নাকি মানে বলছে মানে এত গরমের মধ্যে মাথা ফাটা যন্ত্রণা হচ্ছে, আরও কী কী সব মানে সিমটম দেখা গেছে। যাই হোক, কি আর করা যাবে, এই গরমের মধ্যে তো মানে মানিয়ে নিতেও হবে। এখন ঝাঁটফাঁট দেবো, ঘর পর বাসন টাসন মেজে রান্নাগুলো বসিয়ে দিয়েছি। আজকে এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি, ফ্লেভারটা ভালো আসবে, মানে সামান্য। তারপর এই ম্যারিনেট করা চিকেনটা আমি অ্যাড করে দিচ্ছি। যদিও ননস্টিক প্যানে এই খুন্তি দিয়ে মানে রান্না করা ঠিক নয়, আর আজকে আমি তাড়াহুড়োর মাথায় এই খুন্তিটাই নিয়ে নিয়েছি। ননস্টিক প্যানের না এইগুলো পুরো দাগ পড়ে যায়। এখন এই খুন্তিটা বার করি, চল দেখি তো। তাড়াহুড়োর মাথায় না অনেক সময় ভুলে গিয়ে এগুলো হয়ে যায়। ননস্টিক প্যানে একদম মানে স্টিলের খুন্তি ইউজ করা উচিত নয়। যতদিন এইভাবে ইউজ করা যাবে ততদিন মানে এগুলো ভালো থাকবে। যদিও এই কড়াইটা আমার প্রায় 12 বছর হয়ে গেল। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নুন আর দই দিয়ে তো মাখিয়ে রেখেছিলাম। এর মধ্যে দেব আদা রসুনের পেস্ট, হলুদ এটাতে আমি অ্যাড করব না। আর একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি।
আর এটা কাঁচা লঙ্কাতেই হবে। লাস্টে আমি একটু লেবু পাতা এগুলো অ্যাড করব। এটা এখন হতে থাক, ভালো করে একটু কষিয়ে নিই, তারপর ঢাকা দিয়ে দেব। আর চিনিও দেবো, যেহেতু মানে লেবুর রসও পড়বে, প্লাস টক দই দিয়ে ম্যারিনেট করা আছে, তো একটু চিনিটা একটু দিতেই হবে। এমনি তো সব রান্নাতেই চিনি দেয়া হয়, নাহলে ঠিক স্বাদের ব্যালেন্স করা যায় না। আর ঘটিদের তো বদনামও আছে যে রান্নাতে ঘটিরা চিনি না দিয়ে থাকতে পারে না। ঠিকই, চিনি ছাড়া আমাদের কাছে মানে তরকারি রান্নাটা একদম বিস্বাদ লাগে। ঢাকাটা কিছুক্ষণের জন্য খুলে দিয়েছি, আর এখন আমি মানে কিছুটা কাঁচা লঙ্কা আর চিনি অ্যাড করে দিচ্ছি। এটা একটু টক মিষ্টি হবে। একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব। আর এই চিকেনটা প্রায় হয়েই গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি কিছুটা হোমমেড গরম মশলা আর এই লেবুর রস আর কয়েকটা লেবু পাতা। দিয়ে আমি এবার গ্যাসটা অফ করে দিলাম। এই লেবু পাতার যে মানে গন্ধটা এই চিকেনের মধ্যে ভালো করে ঢুকে যাবে। আমি এখন এটা চাপা দিয়ে দিচ্ছি। রান্নাবান্না সব হয়ে গেল, এবার খাওয়া দাওয়ার পালা। গ্যাস ট্যাস মুছবো, খাওয়া দাওয়া নয়, এখন অনেক কাজ বাকি। আর আজকের তো রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করিয়েছি। ভাত, গোল গোল করে আলু ভেজেছি, ওই ছোট আলুগুলো পোস্ত দিয়ে, ডাঁটা আলু বেগুন বড়ির তরকারি, আর এটা হচ্ছে লেমন চিকেন, আর আছে টক দই। এখন খাওয়া দাওয়ার পর্ব। কি ফেললি রে? অন্নিশ এখন স্নানে গেছে, রিক বলছে খেতে দিয়ে দাও, তো রিককে আগে দিয়ে দিই, তারপর অন্নিশ এসে আবার খাচ্ছে, ওর একটা ক্লাস চলছিল। আর রিক অর্ডার করেছিল কর্নেটো। কি থেকে অর্ডার করলি? ওই জেপটো বলে একটা অ্যাপ আছে, ওটাই ট্রাই করছি। মানে যতদিন ছুটি থাকবে ততদিন আজকে এই করছে অর্ডার, কালকে সেই অর্ডার করছে, আর টাকাটা নিয়েছে আমার কাছ থেকে। একবার ট্যাঙ্গুলে খাচ্ছে, একবার লস্যি খাচ্ছে। পাগল করে দেবে যতদিন না স্কুল খুলবে। নিজের টাকায় কেন, আমার টাকা নেই। তোর টাকা নেই না? ঠান্ডা জলটা খাস না। কখন খাবি আইসক্রিমগুলো? এখন কিন্তু খাবি না, সেই বিকেলে খাবি। আর এখন রাত্রে ডিনার বানাতে চলে এসেছি। তো ওগুলা তো আমি একটু ড্রাই রোস্ট করে কাসুরি মেথি আর টক দই নুন দিয়ে আলুটা ম্যারিনেট করে রেখেছিলাম। দেখলেই তো তোমরা, ছোট আলুটা একটু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। আর এখন চপারের মধ্যে আদা পেঁয়াজ রসুন এগুলো দিয়ে ভালো করে চপ করে নিচ্ছি। তারপর এটা ওই তেলের মধ্যে একটু তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়েছি, ওটার মধ্যেই এখন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর একটু রেগুলারের যে মশলা সেটা দিয়ে ম্যারিনেট করা আলুটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে কষিয়ে তারপর অল্প একটু জল অ্যাড করে, তো এখন এই পেঁয়াজটা ভালো করে ভেজে নিই, তারপর এই ম্যারিনেট করা আলুটা এর মধ্যে দিয়ে দেবো। এটা খেতে ভীষণ ভালো হয়, মানে রুটি পরোটা তারপর পোলাও জিরা রাইস সবের সাথে ভালো লাগে খেতে। আর যেহেতু ড্রাই রোস্ট করে একটু কাসুরি মেথিটা দেওয়া হয়, তো ওই জন্য আরও ফ্লেভারটা ভালো আসে। এখন এই চপ করা এইগুলোই আমি এখন নাড়িয়ে চাড়িয়ে নিলাম, তার মধ্যে ম্যারিনেট করা আলুটা ঢেলে দিচ্ছি। আর যতক্ষণ ম্যারিনেট করা থাকে আলুগুলো বেশ মজেও যায়। আলুটা একটু ভেজে নিয়ে করলেও হয়, তবে আমি আর আজকে ভেজে নিয়ে করছি না, এমনি আলুগুলো মানে খোসা ছাড়িয়েই মাখিয়ে রেখেছিলাম, এতেই একটু ভাজা ভাজা করে নেব। আর গরমই পড়ুক আর শীতই পড়ুক, রান্নাবান্না তো চলতেই থাকবে, কারণ খাওয়া দাওয়া তো করতেই হবে।
তো এখন এই ভালো করে মানে কষিয়ে নিচ্ছি। আর একটু শুকনো লঙ্কাও আমি ফোড়নে দিয়েছিলাম। আর বেশি করে একটু চিনি অ্যাড করে দিলাম, কারণ এটা একটু টক মিষ্টি হবে। অনেকটাই টক দই দেওয়া আছে, তার মধ্যে একটু চিনি না দিলে বেশ ভালো লাগবে না। টক মিষ্টি দুটো ফ্লেভারই এর মধ্যে থাকবে। আর রেগুলারের রান্নায় যদি একটু অন্যরকমভাবে করা যায়, তার টেস্ট মানে তা অনেকটাই চেঞ্জ হয়ে যায়, খেতেও ভালো লাগে। আর কয়েকটা কাঁচা লঙ্কাও আমি অ্যাড করে দিলাম। আর শুকনো লঙ্কা আমরা তো একদমই মানে শুকনো লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েডই করি। খুব বেশি হলে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার হয়তো কোনো সময় দিয়ে দিই, নাহলে শুকনো লঙ্কা এগুলো একটু অ্যাভয়েডই করি, যা হয় কাঁচা লঙ্কায়। তারপর বাটি ধোয়া জলটা আমি একটু দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। আর এটা মানে হয়ে যাবার পর আমি একটু ঘি আর হোমমেড গরম মশলাও অ্যাড করে দিয়েছি। আর ধনে পাতা থাকলে দিলেও বেশ ভালো লাগে, কিন্তু আজকে ধনে পাতা নেই। তো যাই হোক, এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এটা একটু গ্রেভি থাকলেও ভালো লাগে, কিন্তু আজকে এটা আমি একটু শুকনো শুকনোই করে নিলাম। আর এখানে রিক আর অর্নিশ বসে গেছে খেতে। কেমন হয়েছে দেখ আলুর দমটা। আলুর দম, রুটি আর বর্ধমানের সীতাভোগ, যেটা অর্নিশদের নাগের দোকানের, তাই তো, পাড়ার দোকানের। অর্নিশরা রোজ খায় কিনে কিনে। রোজ না, রোজ মিষ্টি। নাগের মিষ্টি বিখ্যাত তো। এক তো আলুর দমটা ভালো হয়েছে নাকি? ভালো হয়েছে।